সন্ধ্যা হয়েছে আর এখন বেশ টেনশন কি করব, বাচ্চাদেরকে কি নাস্তা দেওয়া যায়। তো ভাবলাম একটু মোমোর করা যাক, তো এই জন্য আমি রেসিপিটা শেয়ার করতেছি। আসলে এখানে শেয়ার করার মতন কিছু না, সচরাচর এখন সবাই বানাতে পারে। আর ছোটোখাটো ইনগ্রিডিয়েন্টস যা যা লাগে সবই বাসায় থাকে, তো ইজিভাবে সবাই রেডি করতে পারেন। তো আমি তাও মানে ভিডিওগুলি করার মানে হচ্ছে আমার ইউটিউব আর হচ্ছে পেজের জন্য, কারণ আমি অনেক দিন অ্যাক্টিভ থাকি না, একবার থাকি তো আরেকবার থাকি না। আর আমার পেজ আর হচ্ছে ইউটিউবের যে চ্যানেলটা ওইটা প্রায় মানে ডাউন হয়ে গেছে। তো ভাবলাম একটু মানে ভিডিওগুলি করে একটু শেয়ার করি। তো ওই তো এখানে আমার সব রেডি হয়ে গেছে। আর আমি জানি না কে কীভাবে ভাপে দেয়, তো আমি এটা একদম ইজি হালকা একটু ভেজে নিই তেলে। কেউ অলিভ অয়েল দিতে পারেন বা কেউ নর্মাল তেল দিতে পারেন, কেউ ঘি হালকাও দিতে পারেন। তো আমি এটা নর্মালভাবেই তেল দিয়ে ভাজছি। আর ওই ডিপ সসটা বানিয়ে রাখলে আর টেনশন থাকে না, ইজিভাবেই রান্না করা যায়। তো এই জন্য আমি আর কি এটা সবসময় বানিয়ে রাখি বাসায়। আর প্রায় সপ্তাহে 2-3 দিন খাওয়া পরে এই জন্য আমার এই ডিপ সসটা লাগে। তো এই জন্য আমি রেডি করে রাখি। আর এই তো সব রেডি আমার। এখানে নাস্তা খাইতে বসছে আমার মেয়ে, আর ও অনেক পছন্দ করে, ওর জন্যই বানানো। সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।